কে বলেছে আপনাকে মসজিদে মার্বেল পাথর লাগাতে হবে? কে যুক্তি দিল? কে আপনাকে বললো এসি লাগাতে হবে 12টা? জোহরের নামাজ পড়তে টাইম লাগে 10 মিনিট, কি হবে ঘোড়ার ডিম এসিতে থেকে? কে যুক্তি দিল? অথচ আপনার গ্রামে বিশাল বড় 4 তলা মিনারওয়ালা মসজিদ, ওই গ্রামে একটা উন্নত মানের কোরআন শিক্ষার ব্যবস্থা নেই। আল্লাহ তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি নির্বাচন করতে গিয়ে 4টে গুণের কথা উল্লেখ করছেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর সবথেকে দামি লোক, তার ভিতরে 4টে গুণ থাকতে হবে। সে হচ্ছে মুহসিন, উত্তমের উত্তম লোক, ওই লোক যার ভিতরে 4টে গুণ থাকবে। এক, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, দুটো গুণ। যে সচ্ছলতা এবং অসচ্ছলতা আল্লাহর রাস্তায় সাদাকা করে, দান করে। ওয়াল কাযিমিনাল গায়যা, যে রাগ হলে রাগকে কন্ট্রোল করে। ওয়াল আফিনা আনিন নাস, যে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তার নিকটতম কোনো মানুষ, তার গ্রামের কোনো মানুষ, এইরকম কোনো মানুষ যখন তার কাছে কোনো ভুল ত্রুটি করে, সে তখন তাকে দ্বিধাহীন চিত্তে, প্রতিশোধ ছাড়াই, বিনিময় ছাড়াই তাকে ক্ষমা করে দেয়। ভাই তুমি ভুল করেছো, ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছে এই উত্তম কাজকারীদেরকে আমি অতিরিক্ত পছন্দ করি, ভালোবাসি। এবার এই 4টের একটু হালকা করে ব্যাখ্যা বিশ্লেষণ করা যাক। আপনারা এর আগে যিনি বক্তব্য রাখছিলেন দানের ব্যাপারে বলছিলেন না? জীবনে কত দানের বক্তব্য শুনেছেন বলুন তো? শেষ নাই। তা আমি মমতাজুল ইসলাম, আপনারা মনে মনে করছেন এত কষ্ট করে 1 বছর আগে থেকে দাওয়াত দিয়ে আনলাম। গত বছর আমি সূরা ফাতিহার তাফসীর করেছিলাম, আমার মনে আছে, ভুলিনি, তাই না? সূরা ফাতিহার তাফসীর। আর আজকে দেখুন একটা জিনিসের ব্যাখ্যা করছি, দানের ব্যাখ্যা তো অনেক শুনেছেন, আমি একটু করি, শুনুন কেমন লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সবথেকে বেশি ভালো যাকে বাসেন, তার প্রথম গুণ উল্লেখ করেছেন যে সচ্ছলতায়, মানে সুখে থাকলেও, অসচ্ছলতায়, অভাবে থাকলেও, কষ্টে থাকলেও, অনটনে, দেনাতে, ঋণে যুক্ত, তারপরেও যখন মাদ্রাসা মসজিদ মক্তবের জন্য তার কাছে চাওয়া হয়, সে কি করে? দান করে। আচ্ছা, দানের ব্যাপারে এত গুরুত্ব দেওয়া হলো কেন? দান কত মারাত্মক একটি ইবাদত, আপনি আমাকে 10 মিনিট ভাবাতে দেন তাহলে বুঝতে পারবেন। এক, পৃথিবীতে কিছু পাপ হয়, কিছু ভুল হয়, পাপ নয় ভুল মানুষ করে, সেই ভুলের কিছু জরিমানা আল্লাহ দুনিয়াতেই দিয়েছেন। কিছু ভুলের জরিমানা দুনিয়াতে আছে না নেই? আছে, আছে। দুপুর বেলাতে আপনার বউয়ের সঙ্গে ঝগড়া, ভুল দেখাচ্ছি, বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছে, এই ঝগড়া চরম পর্যায়ে পৌঁছে গেছে, আপনি আপনার স্ত্রীকে বলছেন আল্লাহর কসম বলছি কারিমা, জীবনে তোর মায়ের বাড়ি যাব না। ঝগড়া করতে করতে বলে দিয়েছেন আল্লাহর কসম কারিমা, তোর মায়ের বাড়ি যাব না। রাতের বেলা এক জায়গায় ছিলেন, আল্লাহর পক্ষ থেকে একটু ভালোবাসা এসেছে, স্বামী স্ত্রী আবার প্রেম ভালোবাসাতে এক জায়গায় হয়ে গেছেন। সকালে বলছেন কারিমা তোকে একটা কথা বলবো। তুই কি বলো? তো যে কালকে বলেছিলাম না তোর মায়ের বাড়ি যাবো না, তুই ওটা রাগ করিস না, চল মোটরসাইকেলটা বার করছি, দুজনে গিয়ে ঘুরে আসি। আবার নির্লজ্জের মতো চলে গেলেন। স্বামী স্ত্রী যা হয় আর কি, এক জায়গায় থাকলে কুটির উপর, আমাদেরও হয়। বড় পাঞ্জাবি পরে আছি, ভাববেন না যে আমার বউরা মনে হয় ফেরেশতা, আমাদেরও হয় মাঝে মধ্যে, সবারই হয়। তা যাই হোক, এখন দুপুর বেলাতে তারপরের দিন চলে গেলেন ওর মায়ের বাড়ি। এখানে একটা কথা, এই যে দুপুর বেলাতে ঝামেলার সময় বলেছিলেন আল্লাহর কসম বলছি তোর মায়ের বাড়ি যাব না, তারপরের দিন নির্লজ্জের মতো বাপের বাড়ি চলে গেলেন। এই যে আল্লাহর কসম দিয়ে কসমটা টিকিয়ে রাখতে পারেননি, আচ্ছা বলুন তো জরিমানা আছে না নেই? কসমে জরিমানা আছে? কি জরিমানা বলুন একজন? কসমের কি জরিমানা? হ্যাঁ গোলাম হোসেন আর হচ্ছে না, আর আপনাকে আনি যদি আমরাই সব জানবো, এটাও তো একটা কথা। হ্যাঁ জেনে যান তাহলে। কসমের কাফারা আপনাকে 3টে সিয়াম পালন করতে হবে। 3টে সিয়াম যদি পালন করতে না পারেন তাহলে 10 জন মিসকিনকে খাওয়াতে হবে। কটা? 10টা। 3টা রোজা না হলে 10টা মিসকিনকে খাওয়াতে হবে। তাহলে একটা ছোট ভুলে 2টো জরিমানা বলে দিলাম। যারা এখানে হজ করে এসেছেন এরকম ব্যক্তি কেউ আছেন?
অনেকজন আছেন আগামী 2-1 বছরের মধ্যে হজে যাবেন, এরকম ব্যক্তি কেউ আছেন? একজন হাত তুলুন। অনেকজন আছেন হয়তো লজ্জা করছেন, ভয় করছেন যে আমি তুললে কি জিজ্ঞেস করবে। কিচ্ছু জিজ্ঞেস করবো না। যারা হজ করতে যাবেন একটা জিনিস শুনে রেখে দেন, হজের অনেক রুকুন আছে। কাবাকে 7 বার চক্কর দেওয়াকে একটা তওয়াফ বলে। চক্কর দেওয়ার পর মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত সালাত আদায় করতে হয়। ওখান থেকে বার হয়ে জমজমের পানি পান করতে হয়। তারপর ওখান থেকে বার হয়ে সাফা মারওয়া 7 বার সাই করতে হয়। তারপর উমরা করলে নেড়া হতে হয়। ফরজ হজ করলে তার আগে কুরবানি করতে হয়। তার আগে আপনাকে জামারাতে পাথর মারতে হয়। মিনাতে মুজদালিফায় অবস্থান করতে হয়। অনেক রুকুন, একটা রুকুন আপনি মিস করে দিয়েছেন। সাফা মারওয়া সাই করতে পারেননি, না জানার কারণে হোক, রাস্তা ভুল করার কারণে হোক, আপনার অলসতার কারণে হোক, সাফা মারওয়া সাই করতে পারেননি, কুরবানি দিতে পারেননি, কাবা তওয়াফ করতে পারেননি। কোন একটা কারণে আপনার একটা রুকুন ছুটে গেছে, যেটা ওয়াজিব বা বাধ্যতামূলক রুকুন, এটা ছুটে গেছে, এরকম একটা পদ্ধতি। আচ্ছা বলুন তো, তার জরিমানা আছে না নেই? আছে। কি জরিমানা? আল্লাহ তাআলা সূরা বাকারা কোরআনের ভিতরে বলছেন যে একজন লোক হজ করতে গেলে সে যেন মক্কায় কোন রুকুন ছুটে গেলে সে যেন ওখানে অবস্থানরত অবস্থায় কিছু যেন সাদাকা করে। মুমতাজুল সাহেব, মক্কাতে তো হজের সময় ভিখারি খুঁজে পাওয়া যায় না, উমরার টাইমে পাওয়া যায়। হজের সময় তো পুলিশ এলাও করে না, ভিখারিদের দেখলেই অসুবিধা আছে। আমি কি করব? তাহলে আপনাকে মক্কায় থাকা অবস্থায় 3টে রোজা রাখতে হবে। হজ করে ফেরার পর দমদম এয়ারপোর্টে আসবেন, ওখান থেকে যখন বাড়ি চলে আসবেন, বাড়ি এসে 7টা রোজা রাখতে হবে। ওখানে 3টা, এখানে 7টা। রোজা কটা হলো? 10টা। এটা হচ্ছে হজের কোনো কিছু ভুল হলে তার জরিমানা। প্রথম জরিমানা সাদাকা, তারপরে জরিমানা 10টা রোজা। ওখানে 3টা, এখানে 7টা। এটা একটা ভুলের জরিমানা বললাম। এগুলো মনে রাখবেন, কিন্তু আমি ফের শেষ করে ধরবো। এইবার আপনাকে আর একটা মজার কথা বলি। নতুন বিয়ে করেছে ছেলেটা, একটু বোঝে কম বা ভালোই বোঝে। স্বামী স্ত্রী দুজনা প্রথম রাত্রিতে বা দ্বিতীয় রাত্রিতে আদর ভালোবাসার সোহাগের টাইমে বলছে, কারিমা তোমার এই হাতগুলো না আমার মায়ের মতো দেখতে। বলে দিয়েছে, তুমি এই তোমাকে 2 দিন ধরে দেখছি, তোমার মুখটা অনেকটা আমার মায়ের সাথে একটু মিল আছে। তুমি যখন কথা বলছো না নাসিমা, তোমার এই যে মুখে টোল পড়ে যাচ্ছে না, আমার মায়েরও ঠিক এরকমই যায়। আচ্ছা বলুন তো, কোন লোক যদি তার স্ত্রীর কোন অঙ্গ প্রত্যঙ্গ তার মায়ের সাথে তুলনা করে, এটা পাপ কি পাপ নয়? শুধু পাপ নয়, আল্লাহ এ ব্যাপারে কোরআনে একটা সূরা অবতীর্ণ করেছেন, সূরা মুজাদালা। কাল সকালে পড়ে দেখবেন, কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি জাওজিকা ওয়া তাসতাকি ইলাল্লাহ। আল্লাহ এ ব্যাপারে সূরা অবতীর্ণ করেছেন, শুনে রেখে দেন। কেউ যদি তার স্ত্রীকে বলে তোমার হাত আমার মায়ের মতো, তোমার পেট আমার মায়ের মতো, তোমার মুখটা আমার মায়ের মতো, তোমার চলনটা আমার মায়ের মতো, এটা এত বড় পাপ, এত বড় অন্যায় যে আপনি যদি এই অন্যায়টা দাঁড়ি পাল্লাতে যদি তোলেন, ওজন করার জন্য দাঁড়ি পাল্লার দড়ি ছিঁড়ে যাবে। কারণ এর জরিমানা শুনলে বুঝতে পারবেন এর কত বড় পাপ। আল্লাহ তাআলা এই পাপীর ব্যাপারে বলছেন, ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। কেউ যদি জিহার যদি করে, স্ত্রীকে মায়ের সঙ্গে যদি তুলনা করে, আল্লাহ তাআলা বলছেন ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। সে যেন নিজের টাকা দিয়ে একটা গোলাম আজাদ করে তবে তার স্ত্রী গায়ে হাত দেয়। মুমতাজুল সাহেব, আমি তো টাকার বিনিময়ে গোলাম কিনতে পারবো না। আল্লাহ তাআলা বলছেন ফাইল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন। তার মানে তুমি প্রথম জরিমানা যদি না করতে পারো, দ্বিতীয় জরিমানা তোমার জন্য আছে কি? 60টা রোজা রাখতে হবে। কটা? 60টা। যদি রোজা রাখতে রাখতে 56টার দিনে এসে একটা রোজা ভেঙে গেছে, আবার প্রথম থেকে শুরু। 58টা রোজা রাখতে রাখতে 59টা রোজার মাথাতে একটা রোজা ভেঙে গেছে, আবার প্রথম থেকে শুরু। এর নাম শাহরাইন মুতাতাবিআইন, বিরতি ছাড়া 60টা রোজা। কি বিরতি ছাড়া 60টা রোজা? মুমতাজুল সাহেব, এত বড় রোজা তো আমি রাখতে পারবো না, রমজান মাসেই তো পারি না। 30টা, তা 60টা রাখবো কি করে? আল্লাহ তার পরের অপশন আবার দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন ফাইলাম ইস্তাতি ফাইতামু সিত্তিনা মিসকিন। 60 জন মিসকিনকে খাওয়াও।
কতজন? 60 জন। জিহারের পাপের জরিমানা এটা। কি বললাম বুঝলেন? এবার আপনাদেরকে আমি প্রথম থেকে ঘুরে আসছি। বলুন, পৃথিবীতে 3টে ভুল আপনাকে দেখালাম, এই 3টে ভুল আল্লাহ ক্ষমা করে দিবে, মিটিয়ে দিবে। বলুন তো, আল্লাহ মেটানোর জন্য কোন 2টি আমলকে ব্যবহার করেছেন? কোন 2টি আমল? 2টি আমল ব্যবহার করেছেন। 1 সাদাকা, 2 নফল সিয়াম। তার মানে বোঝা যায়, মানুষকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে চায়, 2টি জিনিসের মাধ্যমে অতীব দ্রুত গতিতে আল্লাহ ক্ষমা করেন। 1 সাদাকা আর 2 নফল রোজা বা সিয়াম, তাই না? এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারিন। তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যে কোনো মূল্যে। বাঁচার মতো কোনো অবস্থাই তোমার কাছে নেই, পরিবেশ পরিস্থিতি নেই, আমল নেই, কিচ্ছু নেই বাঁচার মতো। নামাজ পড়ার ক্ষমতা নেই, রোজা রাখার ক্ষমতা নেই, হজ করার ক্ষমতা নেই, কিচ্ছু নেই, তুমি জাহান্নাম থেকে বাঁচবে। আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাউ বিশিক্কি তামারিন। তোমার হাতে যদি একটা খাজুর খেতে খেতে একটা টুকরো যদি খাজুরের থাকে, ওইটাও আল্লাহ রাস্তায় সাদাকা করো, তার বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচো। তার মানে জাহান্নাম থেকে বাঁচার শেষ পজিশনে আল্লাহর নবী কি বললেন? সাদাকা করতে হবে। এইবার সাদাকা কত গুরুত্বপূর্ণ জিনিস আর একটা কথা বললে আপনারা বুঝতে পেরে যাবেন। পাড়া গ্রামে যখন কোনো মানুষ মারা যায়, তখন আমাদের গ্রাম্য কিছু পদ্ধতি আছে, গ্রাম্য পদ্ধতি, যেগুলো হাদিস কোরআনে নয়, যেগুলো শিরকও নয়, বেদাতও নয়, কিচ্ছু নয়, এগুলো সাধারণ ব্যাপার। সেটা হচ্ছে, লোকটা বিছানায় শুয়ে আছে, তার বড় বেটা একটু চামচে করে পানি তার আব্বার গালে দেয়। তার বড় মেয়ে দূর থেকে এসেছে, সেই বহরমপুরে বিয়ে হয়েছে, এসে তাড়াতাড়ি করে একটু বেদানা নিয়ে এসেছিল, বেদানার রসটা শেষবারের মতো আব্বার গালে দেয়। এগুলো করে না? করে। ঠান্ডা পানি দেয়, উষ্ণ গরম পানি দেয়, যার যেটা প্রয়োজন মনে হয়, বেদানার রস দেয়, আঙ্গুরের রস দেয়, দেয় না? আচ্ছা বলুন তো, ওই লোকটা কি তখন বেদানা খাওয়ার জন্য পাগল হয়ে আছে? এটি বেদানা দা, জনমের মতো বেদানা খাই, ঠান্ডা পানি ফ্রিজ থেকে বার করে দাও, আমি জীবনে পানি খেতে পাবো না, এরকম ব্যাপার। কিন্তু আমাদের উদ্দেশ্য এরকমই থাকে, 2টো উদ্দেশ্য থাকে। 1, আমার আব্বার গলা শুকিয়ে যাচ্ছে না তো, 2 নম্বর, শেষ পানিটা অন্তত আমার আব্বা আমার হাতেরই পান করুক। এই 2টো উদ্দেশ্য থাকে, থাকে না? থাকে। শুনুন, এবার আল্লাহ রসুল একটা হাদিস বলি। আল্লাহ রসুল কি বলছেন? আল্লাহ রসুল বলছেন যে কোনো ভালো মানুষ, খুব পরহেজগার লোক, ইমানদার লোক, 5 ওয়াক্ত সালাত আদায়কারী, এইরকম কোন লোক, ভালো লোক এক কথায় যদি মারা যায়, বিশ্বনবী বললেন, একজন শিশু যেমন তার মায়ের কোলের ভিতরে ঘুমিয়ে যায়, একজন শিশু যেমন তার মায়ের কোলের যেন আস্তে আস্তে করে ঘুমিয়ে যায়, পৃথিবীর কেউ বুঝতে পারে না। দয়ার নবী বলছেন, একজন ভালো মানুষ যখন মৃত্যুবরণ করে, সে কথা বলতে বলতে, সে আত্মীয় স্বজনকে দেখতে দেখতে আস্তে আস্তে করে সে যেন ঘুমের মতো করে শুয়ে পড়ে। আল্লাহর নবী বললেন, প্রতিটা মানুষ মৃত্যুর আগে কিছুক্ষণ পূর্বে মালাকুল মউতকে নিজের চোখে দেখতে পায়, নিজের চোখে দেখতে পায়। ভালো মানুষের আত্মাকে এত সহজ করে মালাকুল মউত বার করে নিয়ে যায় যে পাশের লোকটা, পাশে তার স্ত্রী, পাশে তার বেটি, পাশে তার বেটা, কেউ বুঝতে পারে না। বিশ্ব নবী বলছেন, লোকটা যদি বদকার হয়, মালাকুল মউত তাকে এত কঠিন করে ধরে যে তার শিরা উপশিরা সব যেন ছিঁড়ে চলে আসে। ওই জন্য দেখবেন আমাদের কখনো কখনো কিছু লোকের গাল বেঁকে যাচ্ছে, হাত বেঁকে যাচ্ছে, পা গুলো বেঁকে যাচ্ছে, খুব কষ্টের মৃত্যু হয় কি হয় না? ভালো মন্দ মৃত্যুর কিন্তু এটাও একটা লক্ষণ। ভালো মৃত্যুর, মন্দর মৃত্যুর এটা একটা লক্ষণ। যে লোকটার মালাকুল মউত জান কবজ করছে, জানটা আত্মাটাকে বার করছে, কষ্টই লোকটা মারা যাবে, মানে কষ্ট, মানে এত কষ্ট, ওই কষ্টের সময়তেও লোকটা একটা কথা বলে, কি? ফায়াকুলা রব্বি লাউলা খরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ, আমার তো টাইম শেষ,
কোরআন আয়াত বলছে এটা গল্প নয়। আল্লাহ আমার তো টাইম শেষ, আমার কাছে তো মালাকুল মউত চলে এসেছে, আমি আর পৃথিবীতে থাকতে পারবো না, আমার আর টাইম নাই। ফাসাদদাকা ওয়াকুম মিনাস সালিহিন। রব্বুল আলামিন আমাকে একটু সুযোগ তুমি দাও, আমি পৃথিবীতে পুরোনায় আবার যাই, গিয়ে আমি কিচ্ছু করব না। ফাসাদদাকা ওয়াকুম মিনাস সালিহিন। আমাকে সুযোগ দেওয়া হোক, আমি কিছু সাদাকা করে আসি, দান করে আসি, তার বিনিময়ে আমি তোমার কাছে ভালো মানুষ হিসাবে তবেই আসবো। তার মানে একটা মানুষ মারা যাওয়ার আগে শেষ কথা কি? আমাকে টাইম দাও, আমি কিছু সাদাকা করি, আমি কিছু দান করি, আল্লাহ আমাকে সুযোগ দাও। এবার আপনাকে একটা কথা বলি, বলুন তো দেখি পৃথিবীর সব থেকে দামি ইবাদতের নাম কি? নামাজ। তিনি বলছেন নামাজ ঠিক। দ্বিতীয় ভালো ইবাদত ধরে নেন রোজা, তৃতীয় ভালো ইবাদত হজ করা, চতুর্থ ভালো ইবাদত পিতামাতার সেবা করা, পঞ্চম নম্বরে ভালো ইবাদত ধরে নেন আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা। এইগুলো সব ভালো কাজ, এগুলো সব ভালো কাজ। তার লোকটা এই কথা বলতে পারতো যে আল্লাহ আমাকে একটু টাইম দাও, 2 রাকাত নামাজ পড়ে আসি। এই কথা বলতে পারতো কি পারতো না? পারতো। লোকটা কি বলছে? আল্লাহ একটু টাইম দাও, কিছু সাদাকা করে আসি। আর একটা কথা জেনে নেন, পৃথিবীতে যত ইবাদত রয়েছে প্রতিটা ইবাদতের নির্দিষ্ট একটা নিয়ম নীতি রয়েছে, নির্দিষ্ট একটা পদ্ধতি রয়েছে। আমি যদি 9:30টার সময় সকালে মনে করি জোহরের নামাজটা পড়বো, চলবে? চলবে না। যদি মনে করি আমি 2 রাকাত পড়বো, 2 রাকাত ছেড়ে দিলাম, চলবে? মুসাফির অবস্থায় আছেন, ভিন্ন ব্যাপার। স্বাভাবিক গতিতে আপনি পড়তে পারবেন না। নামাজের আগে ওযু করতে হয়। মৌলভী সাহেব ওযু করার আগে কি লাগে? নিজের শরীরটাকে পবিত্রতা অবস্থায় রাখতে হয়, ওযু করতে হয়। পালিলেই তায়াম্মুম করতে হবে, তায়াম্মুম করার মাটি নেই, বিনা ওযুতে চালিয়ে দিতে হবে। টাইম হওয়া লাগবে, ইকামত লাগবে মুয়াজ্জিনের, ইমাম বেড়ে যাবে, ইমামের পদ্ধতি অনুযায়ী আপনাকে সালাত আদায় করতে হবে, তাই না? 4 রাকাত সালাত আপনাকে আদায় করতে হবে। তার মানে ইবাদতের একটা পদ্ধতি আছে। বিনা সাহারিতে ঘুম ভাঙেনি রোজা হবে, ওটা আলাদা বিষয়। কিন্তু কেউ যদি ইচ্ছা করে বলে সাহারি বাড়িও সব কিছু নাই, আমার সাহারি লাগবে না, বিনা সাহারিতেই চলবে, তাহলে চলবে না। একদিন ঘুম ভাঙেনি অসুবিধার কারণ, সাহারি সুন্নত, খেলে বরকত রয়েছে খাবারে, আপনি খেতে পারেন, খাবেন, এটাই উত্তম। ইচ্ছাকৃত যদি আপনি ত্যাগ করে দেন তাহলে চলবে না। ভাবান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ ইচ্ছাকৃত যদি আমার সুন্নতকে যদি ছেড়ে দেয় তাহলে সে আমার উম্মতের মধ্যে নয়। তার মানে রোজার ইফতার 5টা 20-তে, 5টা 18-তে যদি আপনি চালাকি করে পানি পান করে নেন, রোজা বাতিল। যদি মনে করেন আমি দুপুরবেলাতে খুব পাথর ভাঙা কাজ করছি, কৃষি কাজ করছি, মাঠে আলকো পাচ্ছি, জমিতে কোদাল দিয়ে চটাচ্ছি, কিছু একটা করছি, 1 ঢোক পানি যদি পান করে নেই, কেউ তো দেখতে পাবে না, দেখবে আল্লাহ, চলবে? চলবে না। তার মানে এর একটা নিয়ম নীতি রয়েছে। হজ করতে গেলে টাইম দিতে হবে কতক্ষণ? এখন 56 দিনের কাছাকাছি টাইম লাগছে। খরচা হবে কত? 5 থেকে 6 লাখ টাকা। পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, একটা প্রসেসিং আছে, এর একটা পদ্ধতি আছে। নামাজ পড়তে গেলে টাইম লাগবে কতক্ষণ? জোহরের সময় মিনিমাম তো 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। রোজা করতে গেলে টাইম লাগবে 12 থেকে 14-15 ঘন্টা পর্যন্ত। ওটা সময়ের সঙ্গে ব্যাপার, কোন সময় রোজাটা হবে তার উপরে ডিপেন্ড করবে। তার মানে প্রতিটা ইবাদত করতে একটা টাইম লাগে, কিন্তু পৃথিবীতে একটা ইবাদত আছে কোনো টাইম লাগে না, পদ্ধতিও নাই, কোনো পদ্ধতি নাই। তবে হ্যাঁ পদ্ধতি আছে, সাদাকা। আচ্ছা এটা আগে জেনে নেন, সাদাকার দান এক না আলাদা? বলুন। উনি বলছেন আলাদা, আপনারা কি বলছেন? আলাদা। আসলে গোলাম হোসেন এতদিন এটাও জানা হয়নি, যার নাম লাউ তার নাম কদু। আরবিতে বলে সাদাকা, বাংলায় বলে দান। অথচ আমাদের একটা পাড়া গ্রামের ব্যাপার আছে। কি ব্যাপার? এটা সাদাকার মাল, মসজিদে দেওয়া যাবে না, বলি না, এটা মসজিদের কাজে লাগানো যাবে না, এটা মাদ্রাসায় লাগবে। তোমাকে যুক্তি খেয়ে দিল। তুমি এতদিন এটাও বুঝতে পারোনি? সাদাকা আরবি শব্দ, এর বাংলা অর্থ কি? দান। যারই নাম দান তারই নাম সাদাকা। আর একটা জিনিস জেনে নেন, সাদাকা 2 প্রকার। কয় প্রকার? 2। একটা ফরজ সাদাকা আর একটা নফল বা সুন্নত সাদাকা। নফল বা সুন্নত সাদাকা আর একটা ফরজ। এই ফরজ সাদাকার পদ্ধতি আছে। যেমন সম্পদের 2.5% জাকাত দিতে হবে, এর পদ্ধতি আছে। এটা কাকে কাকে দিতে হবে তার
পদ্ধতি আছে। যাকাতুল ফিত্র এর পদ্ধতি আছে। কি বললাম বুঝলেন? এর কি পদ্ধতি আছে, কিন্তু নফল সাদাকা এর কোনো পদ্ধতি নাই। আপনি বাস স্ট্যান্ডে নেমেছেন, ওই বেলডাঙ্গা কাপড়হাটের ওখানে হঠাৎ করে একজন এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, বা মামু হোক, খালা হোক, দিদি বা দাদা, কিছু হোক, তুমি আমাকে কিছু দাও। জিজ্ঞাসা করতে পারবে না তুমি হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, পাথরচাপড়ি, আজমির, কাশ্মীর, ফারাইজি, কিচ্ছু জিজ্ঞাসা করা চলবে না। কোন ধর্মের, কোথায় বাড়ি, লাল শাড়ি কেন, জিন্সের প্যান্ট কেন, হাতে মোবাইল কেন, বড় বড় মাথায় চুল কেন, জিজ্ঞাসা করার রাইট আপনার নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চাইবে তার হাত তলায় থাকবে, যে দেবে তার হাত উপরে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, শেষ বাক্যে একেবারে কথাটা কেটে দিয়ে বলছেন, উপরের হাত উত্তম, নিচের হাত খারাপ। সাদাকা কোনো পদ্ধতি নেই। বেঠে লম্বা, কালো, ধলো, পরিষ্কার, হাবি জাবি, চাকরিজীবী, কিচ্ছু দেখার দরকার নেই। তোমার কাছে হাত পেতেছে, তুমি কিছু নফল সাদাকা তাকে করো। এই জন্য পৃথিবীতে একটা মাত্র ইবাদত আছে, যে ইবাদতের কোনো পদ্ধতি নেই, শর্ট টাইমে করা যায়, খুব সহজ পদ্ধতিতে করা যায়। ওই জন্য মারা যাবার আগে ওই লোকটা কি বলছে? ফায়াকুলা রব্বি লাউলা খরতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। আল্লাহ আমাকে একটু টাইম দাও, কিছু সাদকা করে আসি, কিছু সাদাকা করে আসি। একটার ব্যাখ্যা বিশ্লেষণ একটুখানি আপনাকে আমি করলাম সাদাকা। আর একটা ঘটনা আপনাকে আমি 1 মিনিটের জন্য বলবো, সাদাকা কত গুরুত্বপূর্ণ জিনিস, কত গুরুত্বপূর্ণ। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? না, আর বিরক্ত হলেও শুনতে হবে, কিছু করার নেই, 12টা পর্যন্ত চলবে। আর কেউ না থাকলেও আমাকে চালাতে হবে। কি বললাম? কেউ না থাকলেও আমাকে চালাতে হবে, আর আপনাকে শুনতে হবে। তবে ভালো লাগুক আর না লাগুক, আপনি শুনুন, অন্তত নেকিত হবে যে আমি কোরআন শুনছি। আমি তো কাওয়ালি গান ফাংশনে তো নেই, আমি কোরআনের মজলিসে আছি, তাই তো? জি। ছোট্ট একটা কথা বলি। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গিয়েছিলেন কি বারে? বারটা কি ছিল? সোমবার, তাই না? তার আগের দিন রবিবার, তার আগের দিন শনিবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিবারের দিন, শনিবারের দিন, এটা বৃহস্পতিবারের দিন, ভুল বলছি, বৃহস্পতিবারের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনাটা আপনি পাবেন সিরাতুর রাসূল, লেখককে আসাদুল্লাহ গালিব, বাংলাদেশের বিখ্যাত লেখক প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার, উনি ঘটনাটা উল্লেখ করেছেন বইয়ে। আমি এইটাকে একদম কপি পেস্ট করছি আপনার সামনে, শুনুন। দান কত গুরুত্বপূর্ণ জিনিস। বৃহস্পতিবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার জমাতের ইমামতি করেছিলেন, জীবনের শেষ ইমামতি করেছেন তিনি, সুস্থ সবল অবস্থায় শেষ। এতক্ষণ যা শুনেছেন যদি ভুলেও যান, আপনি এই স্টেজের পিছনে কারা ভাই গল্প করছেন, দয়া করে আপনারা গল্পটা বন্ধ করুন। স্টেজের পিছনে গল্প করবেন না। বৃহস্পতিবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ ইমামতি করেছেন, আর তিনি দ্বিতীয় রাকাতে শেষ যে তেলাওয়াত করেছিলেন সূরা মুরসালাত শেষ আয়াত, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, আল্লাহু আকবার। এই আয়াতটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছিলেন শেষ জীবনের। বৃহস্পতিবার এশার নামাজ পড়ে তিনি বাড়ি এলেন। ফজর আজান দিচ্ছে কে? হযরতে বেলাল। আল্লাহ রাসূল শুয়েছিলেন। আসসালাতু খায়রুম মিনান নাওম, মসজিদে নববীতে আজান। আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেল। আল্লাহ রাসূল আয়েশাকে বলছেন, আয়েশা দান কত গুরুত্ব দেখুন, আয়েশা একটু অজুর পানি দাও না, অজু করি। আম্মা জান আয়েশা অজুর পানি দিলেন। আল্লাহ রাসূল অজু করলেন। অজু করার পর তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন, জ্ঞান হারিয়ে ফেললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান আবার ফেরত এসেছে। আয়েশাকে ইশারা করছেন, ইশারা। আল্লাহ রাসূল মেসওয়াক করতে পছন্দ করতেন, মেসওয়াক, দাঁতন। আম্মা জান আয়েশা হয়তো ভাবছেন যে আল্লাহ রাসূল মনে হয় আমার কাছে দাঁতনটা চাইছেন, দাঁতনটা এনে দিলেন। ইশারা করে বলছেন অজুর পানি আনো আয়েশা। আয়েশা অজুর পানি এনে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর পানিতে আবার অজু করলেন। অজু করে আবার ওঠার চেষ্টা করলেন মসজিদে নববীতে ইমামতি করার জন্য, আবার জ্ঞান হারিয়ে ফেললেন। তৃতীয়বার আবার জ্ঞান এসেছে। তৃতীয়বার জ্ঞান আসার পর আল্লাহ রাসূল আয়েশাকে ডেকে কানে কানে বলছেন আস্তে আস্তে, আয়েশা আমি আর নববীতে যেতে পারবো না,
এক কাজ করো, তোমার আব্বা আবু বক্করকে বলো ইমামতি করতে যেতে। আমার আর যাওয়া হলো না। আম্মা জান আয়েশা আল্লাহ রসুলকে একটা কথা বলছেন, আল্লাহ রসুল আপনি অসুস্থ এটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনি আমার আব্বাকে ইমামতির কথা বলছেন কেন? আল্লাহ রসুল স্ত্রীদের কাছে পালি সিস্টেমে থাকতেন। আয়েশার কাছে তখন পালি চলছে। আয়েশা বলছেন, আল্লাহ রসুল আপনি আমার বিছানায় আছেন, এই জন্য অন্য অন্য স্ত্রীরা রাগ করতে পারে যে আয়েশার আব্বাকে বলছে, মানে আয়েশায় মনে হয় এটা শিখিয়ে দিয়েছে। আল্লাহ রসুল তখন কণ্ঠস্বর উঁচু করে দিয়ে বলছেন, আয়েশা আরে তুমি কি বানি ইসরাঈলের মতো ফিতনা সৃষ্টি করতে চাইছো? আমি যেটা বুঝি তুমি কি সেটা বোঝো? পৃথিবীতে কোনো মানুষের সঙ্গে যদি আমি বন্ধুত্ব করি, তাহলে তোমার আব্বা আবু বক্কর ছাড়া আমি কারোর সঙ্গে বন্ধুত্ব করতাম না। পৃথিবীতে সব থেকে নরম হৃদয়ের মানুষ যদি আমি কাউকে দেখেছি, আবু বক্কর ছাড়া কাউকে নরম হৃদয়ের দেখিনি। আমি বলছি আয়েশা তুমি আবু বক্করকে বলো। আম্মা জান আয়েশা মসজিদে নববীর দরজা জানালাটা খুলে দিয়ে আব্বাকে ডেকে বলছেন, আব্বা আপনি এদিকে আসুন। হযরত আবু বক্কর এলেন। আল্লাহ রসুলের এই কথাটা হযরত আয়েশা বলছেন, আপনি ইমামতি করতে যান, আল্লাহ রসুল আর কোনোদিন মসজিদে নববীতে যেতে পারবেন না, আপনি চলে যান। এই কথা শুনে নরম হৃদয়ের মানুষ হযরত আবু বক্কর হাউ হাউ করে কাঁদছেন যে আল্লাহ রসুল বেঁচে থাকা অবস্থায় আমার মতো একজন মানুষ ইমামতি করবে? আপনি জেনে রাখুন, হযরত আবু বক্কর জীবনে 17 ওয়াক্তের ইমামতি করেছিলেন আল্লাহর নবী বেঁচে থাকা অবস্থায়। 17 ওয়াক্তের ইমামতি করেছিলেন। হযরত আবু বক্কর বুঝতে পারলেন, জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ, প্রচন্ড জ্ঞানী মানুষ। হযরত আবু বক্কর ইমামতি করছেন, অঝরে কাঁদছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা এক কাজ করো না, তোমার আব্বা ইমামতি করছে তো, তুমি আমার মাথাটা একটু তুলে নববীর দিকে করো তো, নববীর দিকে করো। আম্মা জান আয়েশা বলছে, আমি মাথাটা তুলে আল্লাহ রসুলের জানালার দিক থেকে নববীর দিকে করে দিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া দৃশ্য আর আমার আব্বার ইমামতি দেখে এত জোরে কাঁদলেন। আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ রসুল আপনি এত কাঁদছেন কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার জীবনের সব থেকে কঠিন দিন দুটো দিন। এক, যেদিন আমার চাচা আবু তালিব মারা যায়, তার কিছুদিন পর আমার দাদু মারা গেল, আমার চাচা আবু তালিব মারা গেল, তার কিছুদিন পরই খাদিজা মারা গেলেন। খাদিজা মারা যাবার পর আমি মক্কাতে একা হয়ে গেলাম, অসহায়। আমি তায়েফে চলে গেলাম ইসলাম প্রচারের কাজে। সর্বপ্রথম তায়েফে যাবার পর তায়েফের লিডার যারা নেতৃত্বে স্থানীয় মানুষ, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে বললাম যে তোমরা ইসলামটাকে কবুল করো, আর যদি কবুল নাই বা করো, আমি যে তায়েফে এসেছি অন্তত এই কথাটা মক্কায় পৌঁছে দিও না, তাহলে আমি আর ফেরত গিয়ে ভালো থাকবো না। মক্কার তায়েফের মুশরিকেরা, তারা লিডারেরা, নেতারা, তারা তো ইসলাম কবুল করেনি, বরং তারা বাচ্চাদেরকে লেলিয়ে দিয়ে আমাকে এত মারা হয়েছিল। আমার জীবনের অসহায়, আমার জীবনের বড় আঘাত, আমার জীবনের সব থেকে বড় একাকিত্বর দিন কেটেছে তায়েফের মাটিতে। আয়েশা সেই দিন আমার কাছে খুব ভয়ঙ্কর দিন গেছে। আর দুই, উহুদের ময়দানে যেদিন আমি যুদ্ধ করতে যাই, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে রাস্তার মাঝখান থেকে 1000 জনের ভিতর থেকে যখন 300 জন নিয়ে চলে গেল আয়েশা, তখন আমার হাতে আর লোক রইল মাত্র 700 জন। ইমামদার মুসলিম, তার আগে বদরের যুদ্ধ করেছি, আমরা জয়লাভ করেছি, 14 জন নিরীহ সাহাবী শহীদ হয়েছেন। আর তায়েফের মাটিতে 700 জন সাহাবী নিয়ে যুদ্ধের ময়দানে নেমেছিলাম আয়েশা। শোনো, তারা ছিল বিপক্ষের 3000, আমরা 700। এক পর্যায়ে যুদ্ধ শেষ করে দেখা যাচ্ছে যে মুসলিমদের জয় আসেনি, কিন্তু আমার 70 জন সাহাবী শহীদ হয়েছিল তায়েফের উহুদের ময়দানে। তার ভিতরে আমার চাচা ছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার সাদৃশ্যপূর্ণ সাহাবী, আমার মতো দেখতে, নাম তার মুসআব বিন উমাইর। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ, বিখ্যাত বীর পালোয়ান সাহাবীগণ উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন। এই দুটো দিনের কষ্টের কথা আমি আর কোনোদিন ভুলতে পারবো না আয়েশা। তবে আজকে আমার কাঁদার কারণ কি জানো? আমার এত কিছুর বিনিময়ে আমি যে দেখতে পাচ্ছি মসজিদ নববীতে আমার অনুপস্থিতিতে তোমার আব্বার ইমামতিতে মানুষ জামাতবদ্ধতার সঙ্গে সালাত আদায় করছে, এইটা দেখে আমার আনন্দের চোখে পানি চলে আসছে আয়েশা, আর কিছু নাই।
নামাজ শেষ হয়ে গেল, বৃহস্পতিবার চলে গেল, শুক্রবার চলে গেল, শনিবার চলে গেল, রবিবারের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থতা বোধ করলেন। এতদিন নববীতে ঢুকতে পারেননি, অসুস্থ ছিলেন। সুস্থতা অনুভব করে আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা এক কাজ করো, তুমি 2 জন সাহাবীকে ডাকো তো, আমি একটু মসজিদে নববীতে যাব। আল্লাহ রাসূল 2 জন সাহাবীর কাঁধে হাত দিয়ে মসজিদে নববীতে যাচ্ছেন। গিয়ে দেখছেন ইমামতিতে দাঁড়িয়ে রয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোহরের সালাতে। কোন সালাতে? জোহরের। হযরত আবু বকর বুঝতে পেরেছেন, আমি যদি এইখানে ইমামতি করি আর পাশ দিয়ে যদি 4টে লোক হেঁটে হেঁটে যায়, তাহলে কিছু না কিছু অনুভব করা যাবে যে কিছু না কিছু হচ্ছে। অনুভব করা যাবে কি যাবে না? হযরত আবু বকর বুঝতে পারলেন আল্লাহ রাসূল মনে হয় তিনি আসছেন। হযরত আবু বকর পিছনে চলে আসার মনস্থির করলেন। আল্লাহ রাসূল আবু বকরকে বললেন, আবু বকর ওইখানেই দাঁড়াও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম দিকে বসিয়ে দেওয়া হলো। কোন দিকে? বাম দিকে। এখানে একটা শিক্ষণীয় বিষয় জেনে নেন, হযরত আবু বকর ইমাম, আবু বকরের বাম দিকে বসানো হলো কাকে? আল্লাহর নবীকে। তাহলে আল্লাহর নবীর কোন দিকে এখন আবু বকর? ডান দিকে। সঙ্গে সঙ্গে ইমাম পরিবর্তন হয়ে গেল। আল্লাহর নবী হলেন ইমাম, আবু বকর হয়ে গেলেন মুকাব্বির। ইসলামের প্রথম মুকাব্বির হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম মুকাব্বির। এখান থেকে আরেকটা জিনিস জেনে নেন, ইমাম অসুস্থ হলে প্রয়োজনে বসে ইমামতি করতে পারেন। আল্লাহ রাসূল বসে বসে ইমামতি করছিলেন। ইমামের গলার সমস্যা হলে একজন মুকাব্বির হতে পারেন, কোনো সমস্যা নেই। নামাজ শেষ। দান কত গুরুত্ব এটা আমি বোঝাতে চাওয়ার জন্য ঘটনাটা বললাম। নামাজ শেষ, আল্লাহ রাসূল বাড়ি চলে এলেন। এসে আয়েশাকে আর কোনো কথা না বলে ডাইরেক্ট বলছেন, আয়েশা বলো তো আমাদের বাড়িতে কি কোনো দিনার দিরহাম কিছু আছে? দিনার বা দিরহাম কিছু আছে? তখন আল্লাহ রাসূলের বিবি আয়েশা বলছেন, আল্লাহ রাসূল আমাদের বাড়িতে, গালিব স্যার যেটা উল্লেখ করেছেন হাদিস দিয়ে আমি ওটা বলছি। আয়েশা বলছেন, আল্লাহ রাসূল 9টা দিনার আছে। দিনার মানে স্বর্ণের কয়েন, আর দিরহাম মানে চাঁদির পয়সা। তখনকার দিনে এগুলো চলতো, যাই হোক। তার মানে 9 টাকা আছে আর কি, 9 টাকা, একদম ভেতো বাংলায় 9 টাকা আছে। এখন আল্লাহ রাসূল তখন গলার কণ্ঠস্বর উঁচু করে দিলেন, মানে একটু রেগে মতো গেলেন। গিয়ে বলছেন, আয়েশা আরে তুমি এটা সাদকা করলে না? শোনো আয়েশা, কোন নবী এবং কোন ইমামদারদের জন্য আল্লাহর বন্ধু যারা, আল্লাহর খলিল যারা, খলিলুল্লাহ আল্লাহর যারা বন্ধু, তাদের পক্ষে এটা শোভনীয় নয় যে এই নিকৃষ্ট সম্পদকে জমা রেখে তার রবের সাথে সাক্ষাৎ করবে। আয়েশা তুমি যদি সাদাকা যদি করে দিতে, এর বহু গুণ আমি আমার রবের কাছে পেয়ে যেতাম। আম্মা জান আয়েশা তখন কণ্ঠ নিচু করে দিয়ে বলছেন, আল্লাহ রাসূল আপনি অসুস্থ ছিলেন, ওই জন্য এটা আমি সাদকা করার সুযোগ পাইনি। আল্লাহ রাসূল বলেছেন, আয়েশা তাড়াতাড়ি করে সাদকা করে দাও, তাড়াতাড়ি করে। কোন নবীর পক্ষে এটা উচিত নয় সম্পদ জমা রেখে আল্লাহর দরবারে সাক্ষাৎ করবে, কখনো নয়। আয়েশা তাড়াতাড়ি করে সাদকা করে দাও। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত সাদাকার ব্যাপারে নিজের স্ত্রীদেরকে আদেশ করেছেন, সাদাকা করো আয়েশা, কি করো? সাদাকা করো। এত বানিয়ে বানিয়ে, এত কৌশল করে আপনাকে বলতে হয় কেন মাদ্রাসায় কিছু দেন, মসজিদে কিছু দেন, মক্তবে কিছু দেন? এত বানিয়ে বানিয়ে আপনাকে বলতে হয় কেন? আপনি স্বতঃস্ফূর্তভাবে নিজের গতিতে এসে কেন সাদকা করে এখনো পর্যন্ত শিখলেন না? শুনুন, আমি 2-3 মাস পর পর উমরাতে যাই, কাবায় যাই। এর 17-18 দিন আগে কাবা থেকে এসেছি। আমার সৌদি আরবে যাবার যা অভিজ্ঞতা, প্রায় বহুবার গেছি, ওখানে যাবার যা অভিজ্ঞতা একটা হয়েছে সেটা হচ্ছে যে মক্কা মদিনায় আল্লাহ ওদের সম্পদে এত বরকত দিয়েছে, তার 2টো কারণ। এটা হাদিস কোরআন না, আমার অভিজ্ঞতার কথা বলছি। 2টো কারণে আল্লাহ ওদেরকে এত বরকত দিয়েছে। এক, কোরআন তেলাওয়াত। আমাদের কোনো মসজিদে 10টা কোরআন মাজিদ খুঁজে পাবেন না। হাজী সাহেব কেউ আছেন সাক্ষী দিতে পারবেন? তাহলে আপনি যান মক্কা মদিনার যে কোনো একটা মসজিদে যান, শুধু কোরআন রাখা আছে 200-500 কোরআন রাখা আছে, শুধু সেট করা আছে, কোরআন রাখা আছে। মক্কা মদিনার মানুষ, সৌদির মানুষ, ওদের একটা অভ্যাস কি, নামাজ শেষ এক রকমের জায়নামাজ আছে, পিঠে হেলান দিয়ে বসা যায়। এই জায়নামাজটা আছে, হেলান দিয়ে নামাজের পরে হেলান দিয়ে বসা যায়। বয়স্ক লোকদের খুব সুবিধা। জমজমের পানি আর 2-4-5টা খাজুর,
খাজুর সাইডে রেখে দেবে, জমজমের পানি, সঙ্গে সঙ্গে কোরআন নিয়ে বসে গেল, নামাজ শেষ, কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিল। আমি নিজের চোখে দেখার কথা বলছি। 10 মিনিট পর পর একটু করে জমজমের পানি পান করছে, আর 2টা করে খেজুর খাচ্ছে, আবার কোরআন তেলাওয়াত করছে। কোরআন তেলাওয়াতের বরকত 1, 2 সাদাকা। দানের ব্যাপার যে এত ওরা বোঝে, আমি নিজের চোখে দেখার কথা। মানে রোদ্দুর, প্রচুর রোদ্দুর। স্কুলের বাচ্চারা আমাদের যেমন স্কুল ব্যাগে করে বই নিয়ে যায়, ওদেরকে দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট 250 গ্রামের পানির বোতল এসে সব রাস্তাতে হাজি সাহেবদের বিলি করছে, হাজি 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 হাজি, পানি নাও পানি নাও, নেবেন না, পকেটে ভরে দিচ্ছে। কেউ দেখছি এক গাড়ি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, একটা করে সব হাজি সাহেবদের ছাতা দিচ্ছে, এক গাড়ি কলা সবাইকে দিয়ে দিচ্ছে। আর বাঙালি তো জানেন কেমন, একেবারে এইরকম কি লাভ মেরে পড়ছে, কাঁধি নিয়ে চলে আসছে, এরকম ব্যাপার, বুঝলেন না? বিরিয়ানি অটোমেটিক বিলি চলছে, যে যত পারবে খাও। আমি বুঝতে পেরেছি আল্লাহ এতে সম্পদের এত বড় বরকত দিয়েছে, কারণ 2টি কারণ। 1, সাদাকা করতে জানে, 2 কোরআন তেলাওয়াত করতে জানে। আর আল্লাহ কোরআনে এই কারণেই বলেছেন, নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। কোরআন অবতীর্ণ করেছি মুমিনদের জন্য এই কারণে, প্রতিটা রোগের ঔষধ, সমস্ত সমস্যার সমাধান, প্রতিটা অসুবিধার সুবিধা কোরআন মাজিদের ভিতর পাবে। সমস্ত কিছু কোরআন মাজিদের ভিতর পাবে। কোরআন তেলাওয়াত করো, আপনার স্ত্রী বাড়িতে কোরআন তেলাওয়াত করুক ফজরে পড়ে, আপনি নিজে প্রতিদিন ফজরে পড়ে কোরআন তেলাওয়াত করুন। আর মুমতাজুল ইসলাম বলছে আপনার রুজিতে বরকত হবেই হবে, ইনশাআল্লাহ হবেই। নিজেকে অভাবী মনে হচ্ছে, কিচ্ছু করতে হবে না, কোরআন তেলাওয়াত করুন, কিচ্ছু করতে হবে না, কোরআন তেলাওয়াত করুন বেশি বেশি করে। আর যে অবস্থাতেই থাকবেন, আপনার কাছে যেই আসুক সাদাকা করবেন, দান করবেন। কি বলছি বুঝতে পারছেন? কি করবেন? দান করবেন, খরচা করবেন, খরচা করা শিখুন। এবার আপনাদেরকে লাস্ট একটা কোরআনের আয়াত বলবো। দান যে আপনি করবেন, দান যে আপনি করবেন, কার জন্য করবেন আর কিভাবে করবেন, কোথায় করবেন, কোথায় দান করলে নেকি বেশি বলুন? কোথায় দান করলে নেকি বেশি এটা বলুন তো দেখি। মসজিদ। একজনা বলছে মসজিদ, মানে ওকে ওইভাবেই ভাবানো হয়েছে, ওইভাবে ভাবানো হয়েছে, তাই না? আমাদেরকে বুঝতে হবে যে কোন জিনিসের প্রয়োজন বেশি, এটা আগে জানতে হবে। আমরা বর্তমানে প্রতিটা গ্রামে মসজিদ নিয়ে কম্পিটিশন করি, করি কি করি না? করি। ওদের মসজিদে 4টে এসি, আমাদের 6টা এসি লাগাতে হবে, ওদের 2তলা, আমাদের 3তলা করতে হবে, তাই না? আচ্ছা আমি আপনাদেরকে বলি, পৃথিবীর 3টে মসজিদে গেলে নেকি এক্সট্রা পাওয়া যায়। 1 কাবায় 2 রেকাত নামাজ পড়লে 1 লক্ষ রেকাতের নেকি, ভালো করে বুঝবেন। মসজিদে নববী অর্থাৎ মদিনাতে, দুটোই হারামাইন, মানে দুটোই হারাম। আর মদিনার হারামে যদি আপনি নামাজ পড়েন নববীতে, 1000 রেকাতের নেকি পাবেন 2 রেকাতে। 50,000-এর ব্যাপারে একটা হাদিস আছে, আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে যঈফ প্রমাণ করেছেন। 1000 রেকাতের হাদিস সহিহ, 1000 রেকাতের নেকি পাওয়া যাবে। যাই হোক, তারপর আরেকটা মসজিদ, মসজিদ আকসা, জেরুজালেমে, ফিলিস্তিনে অবস্থিত। আর একটা মসজিদের গুরুত্ব হাদিসে বলা হয়েছে কি, আল্লাহ রাসূল বলছেন কেউ যদি বাড়ি থেকে ওযু করে মসজিদে কুবাতে যদি 2 রাকাত সালাত যদি আদায় করে, অর্থাৎ মদিনা থেকে 3 কিলোমিটার দূরে, 3 কিলোমিটার মদিনা থেকে উত্তর দক্ষিণ কোণে একটা মসজিদ, পৃথিবীর প্রথম মসজিদ বলে মানুষ জানে, মসজিদে কুবা। আল্লাহ রাসূল বলছেন এই মসজিদে যদি কেউ বাড়ি থেকে ওযু করে 2 রাকাত সালাত যদি আদায় করে, একটা কবুল হজের সমান নেকি তার আমলনামাতে তুলে দেওয়া হবে। কি বলছি বুঝতে পারছেন? তাহলে 4টে মসজিদ আছে নেকি বেশি পাওয়ার ব্যাপারে জানা যায়। তাছাড়া আপনি দিল্লি জামে মসজিদে নামাজ পড়ুন, যা নাকি ভাবতা টিনের মসজিদে একই নাকি, কলকাতার নাখোদা মসজিদে যে নাকি, বড়ুয়ার মাঠের মসজিদের একই নাকি, কাজী শাহ মসজিদে যে নাকি, বোম্বাইয়ের মসজিদে একই নাকি, সারা পৃথিবীর মসজিদে একই নাকি। যারা নেকির উদ্দেশ্যে কোথাও যেতে চান 4টে জায়গায় যেতে পারেন, কাবা, নববী, কুবা, আকসা। বাকি আর কোন জায়গায় নেকি হবে উদ্দেশ্য যাওয়া যাবে না। পাথরচাপড়ি, আজমির, কাশ্মীর, বাগদাদ শরীফ, ফুরফুরা শরীফ, অমুক শরীফ, তমুক শরীফ, কোন শরীফে গেলে 4 আনা নেকি নেই। বরঞ্চ ওখানে যখন তখন আল্লাহর আযাব চলে আসতে পারে, কারণ ওখানে শিরক হয়, শিরক হয়, চাদর চড়ানোর কাজ হয়, ওখানে আল্লাহর আযাব আসতে পারে। যদি আপনি দেখেন ওইখানে একটা মাজার 3 কিলোমিটার দূরে ঘুরে যাবেন, ও সাইড দিয়ে যাবেন না, কারণ ওখানে আল্লাহর আযাব চলে আসতে পারে, ওখানে শিরক হয়।
কি বলছি বুঝতে পারছেন? তাই আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে এই, আজকে আমরা মসজিদ নিয়ে কম্পিটিশনে পড়েছি। এই আপনাদেরকে একটা কথা বলছি, উত্তর আপনারা দেন তো। আপনাদের গ্রামে একটা মসজিদ হচ্ছে, মসজিদ আপনাদের গ্রামে একটা মসজিদ হচ্ছে। এই মসজিদের ঢালাই হবে 4 কুইন্টাল রডের দরকার, আপনি দিলেন 4 কুইন্টাল রড। আচ্ছা বলুন তো 100 বা 150 বছর পরে এই মসজিদটা আবার পুনরায় নির্মাণ করার জন্য ভাঙা হবে কি হবে না? সংস্কার করা হবে কি হবে না? হবে। তাহলে 100 বছর পরে আপনার রডটা থাকবে না ভাঙড়ির দোকানে চলে যাবে? ভাঙড়ির দোকানে চলে যাবে। তার মানে মসজিদে রড দিয়েছেন, নেকি হবে কত বছর? 100 বছর, 150 বছর, তারপরে ভাঙড়ির দোকানে চলে গেল। আপনার গ্রামে একটা মক্তব আছে বা মাদ্রাসা আছে যেখানে কোরআন শিক্ষা হয়। আপনি ওইখানে 5টা ইটের দাম দিয়েছিলেন, দিয়ে মাদ্রাসাটা বিল্ডিংটা হয়েছে, আর ওই বিল্ডিং এ আপনার 5টা ইট আছে। 5টা ইট আছে ওই বিল্ডিংটাতে। ওই বিল্ডিং এর একটা ছাত্র কোরআনের হাফেজ হলো, আপনি নাকি পাবেন। সে আবার এখান থেকে কাজী শাহ মাদ্রাসায় চাকরি করতে গিয়ে ওখানে আবার 20টা হাফেজ তৈরি করেছে, তারা আবার অন্য কোথাও গিয়ে হাফেজ হয়েছে। কিয়ামত পর্যন্ত যত হাফেজ হবে, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামাতে সাদকা জারি নেকি হবে। কিয়ামত পর্যন্ত সাদকা জারি নেকি আপনার আমলনামাতে হবে। কারণ এই যে 4টে ইট আপনার দেওয়া আছে, আর ওই ঘরে পড়ে 4টে ছেলে কোরআনের হাফেজ হয়েছে। তার মানে পৃথিবীতে একটাই নেকির সব থেকে বড় মাধ্যমের জায়গা আছে, কোরআন তেলাওয়াতের কারখানাতে বেশি করে দান করা। কে বলেছে আপনাকে মসজিদে মার্বেল পাথর লাগাতে হবে? কে যুক্তি দিল? কে আপনাকে বললো এসি লাগাতে হবে 12টা? জোহরের নামাজ পড়তে টাইম লাগে 10 মিনিট, কি হবে ঘোড়ার ডিম এসিতে থেকে? কে যুক্তি দিল? অথচ আপনার গ্রামে বিশাল বড় 4তলা মিনারওয়ালা মসজিদ, ওই গ্রামে একটা উন্নত মানের কোরআন শিক্ষার ব্যবস্থা নেই, ভালো একটা মক্তব নেই, এক্সট্রা করে একজন হাফেজ বা আলেমকে নির্বাচন করা হয়নি যে আপনার দায়িত্ব শুধু কোরআন শিক্ষা দেওয়া বাচ্চাদের। কে ওকে যুক্তি দিয়েছে মসজিদের মার্বেল পাথর কিনে দিতে হবে 4 লাখ টাকা দিয়ে? কে তোমাকে যুক্তি দিল? ওই 4 লাখ টাকা দিয়ে যেখানে কোরআন শিক্ষা হয় মাদ্রাসায়, ওখানে একটা রুম করে দেন, কিয়ামত পর্যন্ত নাকি জারি থাকবে, ধারাবাহিকতা চলবে। ওই জন্য সব সময় দান বেশি করে করবেন, কোরআন শিক্ষার ব্যবস্থা যেখানে আছে তাদের পিছনে টাকা বেশি খরচা করবেন। এবার আপনাকে বলি, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ খরচা করার জায়গা কোনটা? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, আল্লাহ রাসূল, আমরা যত জায়গায় খরচা করি, উত্তম খরচা করার জায়গা কোনটা আপনি বলে দেন। উত্তম খরচা করার জায়গা কোনটা এটা আপনি বলুন। আল্লাহ কোরআন দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রশ্ন করা হয়েছে তার জবাব নিজে আল্লাহ দিচ্ছেন জিবরিলকে দিয়ে। কুল, নবী আপনি বলে দেন প্রশ্নকারীদের, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, পৃথিবীর সবথেকে উন্নত মানের খরচা করার জায়গা, সবথেকে দামি খরচা করা, সবথেকে উত্তম খরচার জায়গা সন্তান তার পিতামাতার জন্য যে খরচাটা করে। সুবহানাল্লাহ। শীতকালে মাদ্রাসায় জলসা 5000 টাকা দিয়েছেন, যত নেকি পাবেন। শীতকালে যদি 10 টাকার একটা মোজা এনে আপনার মাকে দিয়ে বলেন, মা তুমি ফজরের সময় ওযু করে নামাজ পড়ো, তোমার পায়ে ঠান্ডা লাগে, এই নাও এই মোজাটা আমি তোমার জন্য এনে দিলাম, তোমার জন্য দিলাম, দানের নেকি অনেক কি বেশি। তাহলে আমি ভালো আমল বলতে বলতে দানের ব্যাখ্যা বিশ্লেষণ করতে করতেই তো রাত পার হয়ে গেল, তার বলবো কি ভালো কাজ। চলুন তাহলে 3 নম্বর